আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা, দিচ্ছি একটা রসুনের কোয়া, দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি। মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এবার ঢাকনাটা খুলে একটু চামচ দিয়ে নেড়ে দিব। এবার আবারও একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন 1 মিনিট ধরে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 বার অল্প অল্প তেল দিয়ে ব্লেন্ড করে নিব। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি মেয়োনিজটা কিরকম হয়েছে। মেয়োনিজটা এরকম হয়ে গেলে আর তেল দিতে হবে না। দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার ঢাকনা দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মেয়োনিজটা তৈরি হয়েছে। মেয়োনিজ তৈরি হয়ে গেল। এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি পাত্রে 2 কাপ পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস, দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য। এখন চিকেনটা আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এবার চিকেনটা আবারও উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো একটু হালকাভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম করে ফেলা যাবে না, শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। আমি পেঁয়াজগুলো তুলে ফেললাম। চিকেনটা দুপাশেই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। চিকেনটা কাঁটা চামচের সাহায্যে অথবা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এভাবে আমার সবগুলো চিকেন ছিঁড়ে নেওয়া হয়ে গেল। এখন চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আমার সবগুলো চিকেন কেটে নেওয়া হয়ে গেল। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখানে শসা আর গাজর ছিলে নিয়েছি। এখানে নিয়েছি হালকা ভেজে রাখা পেঁয়াজ। এখন শসা আর গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নিব। প্রথমে শসাটা গ্রেট করে নিচ্ছি। এবার হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে ফেলব। সম্পূর্ণ শসা চিপে নেওয়া হয়ে গেল। এবার গাজরটাও গ্রেট করে নিচ্ছি। এবার গাজরটাও একইভাবে রসটা চিপে চিপে বের করে ফেলব। গাজরটাও চিপে নেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজগুলোকেও হাত দিয়ে চিপে রসটা বের করে ফেলতে হবে। পেঁয়াজটাও চিপে নেওয়া হয়ে গেল। এবার চিকেনগুলো বাটিতে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি শসা কুচিগুলো। এখন ঢেলে দিচ্ছি মেয়োনিজ। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে দেব। আমার চিকেনের মিশ্রণটা একেবারেই রেডি। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের চারদিকে ব্রাউন অংশটা কেটে ফেলছি। এইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নেব। এখন আমি স্যান্ডউইচ তৈরি করব। প্রথমে একটি স্লাইস নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি চিকেনের মিশ্রণ। আপনারা এই মিশ্রণটা নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, কারণ পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিয়েছি আর শসা এবং গাজরের রসটাও বের করে ফেলেছি। এই জন্য আর কোনো এক্সট্রা পানি বের হবে না। সম্পূর্ণভাবে চিকেনটা ছড়িয়ে দেয়া হয়ে গেল। আমি উপরে আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি। এবার এভাবে হালকা একটু প্রেস করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। এবার আবার একটি স্লাইস নিয়ে নিলাম। এখন উপরে দিয়ে দিচ্ছি চিকেনের মিশ্রণটা। এভাবে সম্পূর্ণ ব্রেডটাতে ছড়িয়ে দিতে হবে। এবার উপরে আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি। এবার হালকাভাবে একটু প্রেস করে নেব। এবার মাঝখান থেকে কেটে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল ফাস্ট ফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ রেসিপি। এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।